আসসালামু আলাইকুম। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। শেষটা ভালো হওয়া কি খুবই দরকার? শেষটা ভালো না হলে কেউ সান্ত্বনা হিসেবে নেয়, কেউ ব্যর্থতা। আমাদের আক্ষেপ আছে, আর আছে কিছু স্মৃতি। এই স্মৃতিটুকু মানুষের সম্বল হয়ে থাকে। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের যে ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে আমরা হেরেছি, কিভাবে হেরেছি সেটা দেখার কারো সময় নেই। তবে আমাদের প্রাপ্তি কী ছিল সে জায়গায় কথা বলা যেতে পারে। টুর্নামেন্টে আমাদের ম্যাচের আগে, অর্থাৎ ঈদের পরের দিনই আমরা একসাথে মিলে একটা প্র্যাকটিস সেশন আর একসাথে সময় কাটানোর প্ল্যান করে আমাদের কিছু হয়েছে কিনা জানি না, তবে গতবারের রানার্স আপ হিসেবে নিজেদের রিকগনিশনের আয়োজন করি আমরা। একই সাথে আমাদের স্পন্সরকে অ্যাকনলেজ করি, আর এই তো একটি ভুঁড়িভোজ। মুখের সমান্তরালে বলা কঠিন, এর থেকে ভালো চলেন এক পলক দেখে আসি। আমরা প্র্যাকটিস সেশনে একটি ম্যাচের আয়োজন করি যেখানে একটি দল চ্যাম্পিয়ন হয়, এবং এই যে টস করছে, এনজয় করছে রসি টসে জিতে, কিন্তু দুঃখজনকভাবে সে হেরে যায় এই ম্যাচটিতে। আমাদের ব্যানারটি দেখছেন, সুন্দর আমাদের গতবারের যে রানার্স আপ ট্রফি সেটি ছিল। খেলায় সবাই খুব সিরিয়াস। মঈনকে বল করছে ফাস্টেস্ট বোলার জিকো। বিরল চিত্র এটি। এদিকে চিত্রা বয়ে যায় হাটবাড়িয়া জমিদার বাড়ির ঘাটে, আর আমরা খেলাধুলায় মত্ত। খেলাধুলার শেষে বন্ধুরা তাদের গোসল সাঁতার সেরে নেয়, ঝাঁপ দিচ্ছে। এদিকে ক্যারিন খুব মজাই করছিল, আনন্দে আত্মহারা সবাই, যে যার মতো করে ঝাঁপ দিচ্ছে। একজন তো দৌড়াইতে পানির মধ্যে পড়ে গিয়েছে। যাই হোক, লাঞ্চের আগে আমরা একটা ফটো সেশন করি, এবং যে বলেছিলাম রানার্স আপের রিকগনিশনটা বাকি ছিল, সেই পর্বটি সেরে নেই। আজকের অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করছি। তিনি আমাদেরকে এই তৌফিক দিয়েছেন যে সবাই আমরা একত্রিত হতে পারছি। আজকে ঈদের পরে এত সুন্দরভাবে গ্যাদারিংটা করতে পারছি, এটা আমাদের সৌভাগ্য আসলে। তো আজকের প্রোগ্রামটা আসলে আমরা দুই ভাগে ভাগ করে ফেলছি একরকম। সেটা হচ্ছে আমরা যেহেতু গতবারে রানার্স আপ টিম ছিলাম, সেই প্রোগ্রামটাকে একটু সেলিব্রেট করা, সাথে আজকের নতুন করে আমাদের যে গেট টুগেদার প্রোগ্রাম সেটাকে একসাথে অ্যাকোমোডেট করা। তো আজকের অনুষ্ঠানের শুরুতে প্রথমে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আমরা আসলে সবাই মিলে একটা 1 মিনিটের নীরবতা পালন করা উচিত, কারণ আমাদের অনেক বন্ধুকে কিন্তু এর মধ্যে হারাই ফেলেছি। সেলিব্রেশনটাই আজকে শুরু করতে যাচ্ছি। তো আমাদের এটা স্মৃতি হিসেবে রাখার জন্য আমাদের সবার একটা প্রচেষ্টা, এটা মেমেন্টোর একটা মেডেল। তো আমি রিকোয়েস্ট করবো জিকো, তুমি আসো। হ্যাঁ, আমাদের স্যার তুমি আচ্ছা, গতবার আমাদের যে প্রোগ্রাম ছিল আমরা তো সবাই মোটামুটি ছিলাম, অনেক কিন্তু প্রথম থেকে ছিল, টোটাল অ্যারেঞ্জ করে ও ছিল না আর কি। তো সেই সম্মানে আমরা প্রথম মেডেলটা সরিয়ে দিয়ে দিব। আর মেডেলটা তুলে দেবে দীপু। আর আসো, তুমি মেডেল গ্রহণ করো। আসো, আগে আসো। সবাই একটু হাততালি দাও। আমি অনুরোধ করবো ক্যারিনকে প্রস্তুত থাকার জন্য। হ্যাঁ, সবাই একটু হাততালি দাও। পরবর্তী মেডেল সোহাগ। প্রস্তুত থাকো।
আমরা যখন বের হয়ে আসলাম তারপরে আমরা দেখতেছি তুই দিবি টুকু কামড় দে কামড় দে আমার একটা ছবি নিস পাশে উপরে কামড় দে কামড় দে কামড় দে এবার পজ বাটনে দে তাড়াতাড়ি আছে কয়টা আমারটা আছে টুকুতে পাইছিস দাঁড়া একটা ছবি নি আচ্ছা তো মনে একটু বাকি মনিরে পড়াই দে মনিরে দিয়ে দেবো হ্যাঁ এটা তো মনির জন্য লিস্টের মতো মনির সকলকে ধন্যবাদ সকলকে অনুরোধ করছি আমাকে তিনজনের ছবি তুলে দেয় আমাকে এইসব কুপাইতেছে তাই না মামা খাবি না বসলে খাবার দেবো বসলে খাবার দেবো কোন তুই কাঙ্গালি বোঝ আসছে পুরো আচ্ছা, এখন আমাদের অ্যাকুম্যানের ম্যানেজিং ডিরেক্টর হ্যাঁ ওকে আমাদের পক্ষ থেকে 2002 ব্যাচের পক্ষ থেকে আমাদের যে স্পন্সর অ্যাকুম্যানের ম্যানেজিং ডিরেক্টর এম এ তাহের ভাইকে আমরা ক্রেস্ট উপহার স্বরূপ দিচ্ছি। এটা রিসিভ করতেছে আমাদের মধ্যে আমাদের একজন প্রতিনিধি মঈন, এবং আমাদের ব্যাচের পক্ষ থেকে মঈনকে আমরা এই ক্রেস্টটা হ্যান্ড ওভার করতেছি। তো মঈনকে অনুরোধ করতেছি এই ক্রেস্টটা রিসিভ করার জন্য। যেই টুর্নামেন্ট ঘিরে আমাদের এত আয়োজন এত কিছু, সেখানে শুরুতেই হেরে যাওয়াতে আমাদের মনটা কিছুটা খারাপ হলেও আমরা মেনে নিয়েছি। হয়তো আমরা কখনো ফিরব ঠিক যেমনভাবে আমাদের হারের পর আমরা ফিরেছিলাম নড়াইলের স্টেশন থেকে একসাথে বাইকে করে হারার গ্লানি নিয়ে। সময়টি এভাবেই কেটে যাবে, কিছুটা দুঃখ ঘুচে যাবে। সবাইকে শুভকামনা জানিয়ে ভালোবাসা দিয়ে 2002 ব্যাচের পক্ষ থেকে সকলকে ভালোবাসা। আসসালামু আলাইকুম।